এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত। দেখো, আজ 29শে মার্চ, ঠিক আছে, 2026। চলো আজকে আমরা গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নিই। দেখো, ক্রীড়া দেখবো, মানে খেলা আর কি, হকি দেখবো। হকিতে জাতীয় নিরাপত্তা তো প্রতিরক্ষার আমরা কিছু নিউজ দেখবো। অর্থনৈতিক অবকাঠামো আর কি, কাঠামো, এয়ারপোর্ট, ঠিক আছে, তার সম্পর্কে কিছু দেখবো। এবং মহাকাশ অন্বেষণ, নাসার সম্পর্কে কিছু এসছে তথ্য, সেগুলো আমরা দেখবো, নিউজ, ঠিক আছে। দেখো, প্রথমেই চলে এসো খেলার জগতে, চলে এসো প্রথমেই। দেখো, প্লেয়ার অফ দ্য ইয়ার হকিতে দেওয়া হলো, এই দুজন পেয়েছে, নবনীত কর আর হার্দিক সিং। দেখো, আমি তোমাকে বারবার বলছি, এসএসসি হোক বা রেলওয়ে হোক, যে কোনো এক্সামের জন্য, এমটিএস এক্সামের জন্য জিজ্ঞেস করে যে এই প্লেয়ারটা কোন খেলার সঙ্গে যুক্ত। তাই মনে রাখবে, নবনীত কর বা হার্দিক সিং এরা হকির সঙ্গে যুক্ত। এছাড়া দেখো, মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেল কিংবদন্তি খেলোয়াড় জাফর ইকবাল। ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। আমি বলতে পারি পরীক্ষায় আসবেই আসবে, দেখবে এমটিএস হোক, সিজিএল হোক, সিজিএল হোক, আসবেই আসবে। জাফর ইকবাল, হার্দিক সিং আর নবনীত কর, এই নাম তিনটে মনে রাখবে, হকির সঙ্গে যুক্ত, ঠিক আছে। দেখো, নেক্সট নিউজ চলে এসো, জাতীয় নিরাপত্তা। আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এ কি করলো, 2000 এলএমজি, ফুল ফর্ম কি, লাইট মেশিন গান, এ ডেলিভার করলো। আমাদের যে সশস্ত্র বাহিনী রয়েছে তাদেরকে ডেলিভার করলো 2000, প্রথম ব্যাচ ডেলিভার করে দিয়েছে, ঠিক আছে। কে করলো মনে রাখবে, আদানি ডিফেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর লাইট মেশিন গান, ঠিক আছে। আর এটা এটা বুঝতে পারছো, এটা দিয়ে আমরা কি করছি, আমাদেরকে নিজেদেরকে সেলফ রিলায়েন্স করছি, আত্মনির্ভর যাকে বলে, ঠিক আছে। স্বনির্ভরতাকে আরো দেখো শক্তিশালী করছে এটার মধ্য দিয়ে। নেক্সট চলে এসো, দেখো, অর্থনৈতিক অবকাঠামো। নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফার্স্ট ফেজ কে উদ্বোধন করলো, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে। দেখো, ফেজ 1 উদ্বোধন করলেন তিনি। কত টাকার প্রজেক্ট, এটা মনে রাখবে, কারণ এটা জিজ্ঞেস করছে পরীক্ষাতে এখন। 11,200 কোটি টাকা, ঠিক আছে। এর মধ্যে কি হবে, এভিয়েশন কানেক্টিভিটিকে আরো বুস্ট করা, আর দ্রুত অর্থনৈতিক উন্নতি বা প্রবৃদ্ধি যাকে বলে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় হলো, নয়ডা এয়ারপোর্ট, কে করলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু প্রজেক্টটা মনে রাখো, কত টাকা ব্যয় করলো, 11,200 কারোর। আর এর মাঝে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি করা, প্রবৃদ্ধি করা, আর এভিয়েশন কানেক্টিভিটিকে আরো বুস্ট করা, ঠিক আছে। নেক্সট দেখো, মহাকাশ অন্বেষণ, নাসা আর্টেমিস 2 মিশন লঞ্চ করতে চলেছে। এইখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ডেটটা, ঠিক আছে। কত ডেট দেখো, এই ডেটটা মনে রাখবে, 1 এপ্রিল 2026, 1 এপ্রিল 2026 লঞ্চের সময়সূচি, এটা মনে রাখবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। আর রকেটের নামটা মনে রাখতে পারো, SLS রকেট, ঠিক আছে। আর অরিয়ন ক্যাপসুল, ঠিক আছে, হচ্ছে অরিয়ন ক্যাপসুল। অত মনে রাখার দরকার নেই, তোমরা শুধু রকেটের নামটা মনে রাখবে, SLS রকেট। আর হচ্ছে ডেটটা মনে রাখবে, আর্টেমিস, নাসা আর্টেমিস 2 মিশন, আর্টেমিস 2, এটা সময়সূচিটা মনে রাখবে, 1 এপ্রিল 2026, ব্যাস, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই এখান থেকে। দেখো, কুইক রিভিশনের মধ্যে চলে এসো। তাহলে হকিতে নবনীত এবং হার্দিক এরা বর্ষসেরা পুরস্কার পেল, আর জাফর ইকবাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, মেজর ধ্যানচাঁদ, ঠিক আছে। আর আদানি ডিফেন্স কর্তৃক 2000 প্রহার লাইট কম্ব্যাট গান, যেটা ডেলিভারি করে দিয়েছে, ঠিক আছে। আর দেখো, ইনফ্রাস্ট্রাকচারে চলে এসো, নয়ডা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা ফেজ 1 আমাদের উদ্বোধন করলো নরেন্দ্র মোদী, কত কোটি টাকা, 11,200 কোটি টাকা। আর দেখো, মহাকাশ সম্পর্কে যে নিউজটা, আর্টেমিস 2 লঞ্চ হবে এপ্রিল 2026, 1 এপ্রিল, ঠিক আছে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, আর্টেমিস 2টা। এবার দেখো, আমি তোমাদের জন্য ইংলিশও নিয়ে এসেছি, যারা হয়তো ইংলিশে দেখতে চাও তাদের জন্য নিয়ে এসেছি। দেখো, নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফার্স্ট ফেজ ওপেন করলো আমাদের, দেখো, নরেন্দ্র মোদী, 11,200 কারোর, কি জন্য, রিজিওনাল এভিয়েশন অ্যান্ড ইকোনমি বুস্টের জন্য, ঠিক আছে। প্লেয়ার অফ দি হকি অ্যাওয়ার্ড কে পেলো, দেখো, নবনীত কৌর অ্যান্ড হার্দিক সিং। আর জাফর ইকবাল এ কি পেলো, দেখো, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ঠিক আছে। দেখো, নাসা আর্টেমিস 2 লঞ্চ করছে, টার্গেট হচ্ছে এপ্রিল 2026, এইটুকু মনে রাখবে শুধু। আর আদানি ডিফেন্স ডেলিভার করলো প্রহার
LGMS মানে হচ্ছে লাইট কমব্যাট গান যেটাকে বলে, লাইট কমব্যাট বলছি, লাইট মেশিন গান, ফার্স্ট ব্যাচ অফ 2000 ডেলিভার করে দিয়েছে। তাহলে আজকে ছিল দেখো আমাদের এই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।